হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, সবাইকে একটা নতুন ভিডিও আবার নিয়ে আসলাম, যাতে করে তোমরা আমাদের উত্তরবঙ্গের এই সুন্দর সুন্দর কিছু জায়গা দেখতে পাও। এটা ছিল ফাঁস খাওয়া, তার পাশেই ছিল হাঁস খাওয়া। এটা পরে জয়ন্তীর পেছনে বাড়ি থেকে যেতে 1 ঘন্টা লেগেছিল। তো আমরা কিন্তু খুব এনজয় করেছি, খুব মজা করেছি, আর সেই জন্যই ভাবলাম তোমাদের সাথে এটা একটু শেয়ার করি। ঘুরতে তোমাদের সবারই ভালো লাগে, তো সেটা যদি আরও হাতের নাগালে হয় তো সমস্যা নেই। কেন সমস্যা নেই? যখন তখন বের হওয়া যায়, যখন তখন বাড়িতে ফেরাও যায়। আর থ্যাংক ইউ ভগবানকে যে এত কাছাকাছি এত সুন্দর সুন্দর প্লেস আছে, যেখানে আমরা ঘুরে কিন্তু বাড়িতেও চলে আসতে পারি। তা বাদে ধরো বক্সা রয়েছে, তারপরে নেতাজির কারাগারটা রয়েছে, তো অনেক অনেক প্লেস আছে। আবার ওদিকে শিলিগুড়ির দিকে গেলে তো কোনো জায়গা কি বাদ বলবো, আমাদের এদিকেও জয়ন্তী, ভুটান, নেপাল, অনেক কিছু। তো যাই হোক, তো এটা বাড়ির একদম কাছে, 1 ঘন্টা লাগে যেতে। তো তাই জন্য এটাতেই গেছিলাম বাচ্চা কাচ্চা নিয়ে, একটা ছোট্ট গাড়ি নিয়ে। তো এই হচ্ছে আমরা এই কজনই গেছিলাম, 7-8 জন। 7-8 জন হবে না, ওরা হ্যাঁ 6 জনের মতো, 6 জন। তো এই যে পুচু সোনা এখানে পাথর কুড়োচ্ছে, বাড়ি নিয়ে আসবে, বাবা নাকি ঘর করবে। তো আমরা এখানে দেখলাম এটা একটা নদীর চর, আর ওই পেছনটা গোটাটা পাহাড়, আর এত সুন্দর লাগছিল। একটু একটু রোদ উঠছে, কখন আবার মেঘ এসে যাচ্ছে। তো খুব এনজয় করলাম এই জায়গাটাতে। প্রথমে প্ল্যান ছিল এখানেই খাওয়ার, তো রান্না করেই নিয়ে গেছিলাম। চিকেন কষা ছিল, পরোটা ছিল, ভাত ছিল। তো পরে আমরা ওখান থেকে বের হয়ে গেলাম, যে নদীর চর ওখানে বসতে দিচ্ছে না, বলছে যে প্রচুর হাতি বেরিয়ে গেছে, বাঘ বেরিয়ে গেছে, মানে ওখানে নাকি হাতি বাঘ এই টাইমটায় ছেড়ে দেয়, তাই জন্য আর থাকতে দিচ্ছিল না। কিছুক্ষণ থাকলাম, আধা ঘন্টার মতো ওখানে থেকে আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম একটা চা বাগানের উদ্দেশ্যে। যদিও গোটাটাই চা বাগান, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ধরো 15 মিনিট পরের থেকে চা বাগানই পড়ে, তবু চা এটা অ্যাক্টিভ, মানে এখানে সবসময় পাতা টাতাও তোলা হয়, আর চা গাছের যা পরিচর্যা করা হয় এখানে করাই হয়। তো এখানে গিয়ে আমি একটু পোজ দিলাম, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি। ऐसी कभी पहले हुई ना थी ख्वाहिशें, ओ किसी से भी मिलने की ना की थी कोशिशें। उलझन मेरी सुलझा दे, चाहूं मैं आना, आंखों आंखों में जता दे, चाहूं मैं आना। इतना बता दूं तुझको, चाहत में अपनी मुझको यूं तो नहीं इख्तियार, फिर भी ये सोचा दिल ने, अब जो लगा हूं मिलने, पूछूं तुझे एक बार। তো এখান থেকে আবার আমরা একটু ভয় পেয়ে গেছিলাম। এখানে না 25-30 জন, মানে ওখানে যে আদিবাসী আছে ওরা এসেছিলো, বিকট একটা আওয়াজ করছিল চা বাগানের ভেতরে। কেন কি পরে যেটা বুঝলাম, যে ওরা খরগোশ ধরছিল কি খাবে করে। তো সবাই মিলে যেমন করে মাছ ধরে সেরকম কিছুটা চারদিক থেকে একদম জালের মতো করে আসে, মাঝখানে এসে খরগোশ ধরে। তো ওরা ওগুলো করছিল, আমি কথা বলে নিলাম একটুখানি। কথা বলে তারপর ভাবলাম এখানটাতেই তাহলে খেয়ে নিই। তো এই যে খাবার টাবারগুলো আমরা সব বের ঠের করে নিচ্ছি, আর ফয়েল পেপারে নেওয়া হয়েছে যাতে করে একটু করে গরম থাকে।
এখন কিন্তু ভালো একটা বেলা হয়ে গেছে আর কি, 3টের মতো, 3:30 এরমই বেজে গেছে। তো এখানে আমরা ওই খাবারগুলো সবাই যার যার মতো যে কটা খেতে পারে খেয়ে নিল। তো খেয়ে টেয়ে নিয়ে তো এখান থেকে আমরা বের হয়ে গেছিলাম। তো বের হয়ে তারপরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছিল। তো এই যে মার পুচু সোনার শরীরটা কিন্তু খুব খারাপ হয়ে গেছিলো, গাড়িতে বারবার বমি করছিল। কে জানে কি, আমি দুধ মুড়ি খাইয়ে নিয়ে গেছিলাম, কিছু সমস্যায় হচ্ছিলো কি না। আর এটা কিন্তু আমার বান্ধবী এটা। তো ওরা সবাই খাওয়া দাওয়া করলো। তো আমরা খুব কিন্তু এনজয় করলাম। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো যদি ভালো লাগে। আর পাশে থাকার অনুরোধটা আমি যেমন করি সেরকমই করব। পাশে থেকো, তোমাদের নিয়ে পথ চলা। আর কি বলবো, সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, ঠান্ডাটা উপভোগ করো।